একসময় খুলনার রাজনীতি, ব্যবসা বাণিজ্য, ঠিকাদারি থেকে শুরু করে নিয়োগ বদলি সবকিছু নিয়ন্ত্রণের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল শেখবাড়ি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা প্রয়াত শেখ আবু নাসেরের এই বাড়ি এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের পর পরিত্যক্ত বাড়িটিতে এখন বসতি সাপ, কুকুর, বিড়াল আর পোকামাকড়ের। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গায়ের শার্ট প্যান্ট খুলেও ধুলাবালি মুছে দিতে রাজি হতো, জুতায় কালি করে এনে দিত। একসময় এখানে দেখা যাচ্ছে টাকার পাহাড় চলতো বা টাকা নিয়ে খেলা হইতো, এরকম কিছু। ও অনেকজনে নেশা করে, গাঁজা মাজা খায়। একসময় খুলনার গণভবন হিসেবে পরিচিত ছিল এই শেখ বাড়ি। এটি শুধু একটি বাড়ি নয়, খুলনার রাজনীতি ও প্রভাবশালী মহলের নানা কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেও ছিল এর পরিচিতি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা প্রয়াত শেখ আবু নাসেরের এই বাড়িকে ঘিরেই একসময় ছিল নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আনাগোনা। ছিল শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেলের অঘোষিত গণভবন। কিন্তু সেই চিত্র এখন অতীত। 2024 সালের 4 ও 5 আগস্ট 2 দিন দফায় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বাড়িটিতে। পরে 1 বছরের মধ্যে আরও কয়েক দফা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর থেকেই ধ্বংসস্তূপে পরিণত হয়ে পড়ে আছে এক সময়ের এই প্রভাবশালী বাড়িটি। এই বাড়ি দেখে আমাদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যে বাড়িতে ধুলাবালি মুছে দেওয়ার জন্য মানুষ গায়ের শার্ট প্যান্ট খুলেও ধুলাবালি মুছে দিতে রাজি হতো, ফ্লোর মুছে দিতে রাজি হতো, জুতায় কালি করে এনে দিত, আজকে সেই বাড়ির এই অবস্থা। কোনো একটি মানুষকে দেখলাম না যারা গাড়ি বাড়ি করেছে এই শেখ বাড়ির বদৌলতে, শেখ মুজিবুর রহমান সাহেবের পরিবারের বদৌলতে। তারা এই বাড়ি যখন ভাঙ্গা হয় কাউকে আমরা দেখিনি যে এসে একটি নখের আঁচড় খেয়েছে। সব হীন স্বার্থ হাসিল করে 2024-এর 5ই আগস্ট যার যার স্বার্থ হাসিল করে গা ঢাকা দিয়েছে। আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের সকলকেই এই দৃশ্য দেখে, এই বাড়ি দেখে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যেন ইতিহাস থেকে সারা জীবন শিক্ষা গ্রহণ করে আমরা যেন পথ চলি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। একসময় এখানে বড় বড় পাজারু গাড়ি বা যে কোনো গাড়ি ঢুকতো, আর এখন মানুষ বা কুকুর বেড়া বাথরুম করে চলে যাচ্ছে। একসময় এখানে দেখা যাচ্ছে টাকার পাহাড় চলতো বা টাকা নিয়ে খেলা হইতো, এরকম কিছু। এখন তো দেখতেই পাচ্ছেন আমার পিছে অনেক কিছুই আছে, ভাঙ্গাচুরা সব কিছু, বিল্ডিং। এখানে আর কি হবে, ও অনেকজনে নেশা করে, গাঁজা মাজা খায়। যে বাড়িকে ঘিরে ছিল ক্ষমতার প্রভাব, মানুষের আনাগোনা আর রাজনৈতিক ব্যস্ততা, আজ সেখানে নেমে এসেছে নীরবতা। লতাপাতা আর আগাছায় ঢেকে গেছে বিভিন্ন অংশ। দীর্ঘদিনের অযত্নে তৈরি হয়েছে ভুতুড়ে পরিবেশ। স্থানীয়দের ভাষ্য, এখন বাড়িটির বিভিন্ন অংশে দেখা মেলে সাপ, কুকুর, বিড়াল সহ নানা ধরনের পোকামাকড়ের। চলে মাদকের আড্ডাও। একসময় বা এই ভাষায় বড় বড় নেতা খাতা ছাড়া কেউ আসতে পারতো না, আর এখন এই জায়গায় কুকুর বিলার এসেও থাকে। আবার কত মানুষ এসে জায়গাটায় আপনার নিজের কাজগুলো করে। কি অবস্থা ছিল বাসার, এখন কি অবস্থা। এক সময় তো এই বাড়িতে অনেক বড় বড় নেতারা চলাচল করতো, আসতো। আমরা সাধারণ মানুষরা শুধু দেখতাম। আমরাও ঢোকার জন্য অনেকই করতাম, কিন্তু আমরা ঢুকতে পারতাম না। সামনে অনেক গার্ড থাকতো, অনেকই থাকতো। আর এখন তো আন্দোলনের পর থেকে এই বাড়ি এবেলে পড়ে রয়েছে, ভাঙচুর হয়েছে। আর এই জায়গায় প্রতিনিয়ত বলতে গেলে মাদক সেবন হয়। আগস্টের গণ অভ্যুত্থানের চূড়ান্ত বিজয়ের আগেই শেখ পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। এক সময় যে বাড়ি ছিল খুলনার ক্ষমতার অন্যতম আলোচিত ঠিকানা, সময়ের পালাবদলে সেই বাড়ি এখন পরিত্যক্ত। খুলনার গণভবন এখন যেন কুকুর বিড়ালদের দখলে, যেন সাপ পোকামাকড়দের নিরাপদ আশ্রয়। তবে এসব বিষয় নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কেউই ক্যামেরায় কথা বলতে রাজি হননি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।